দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ায় আতঙ্কে পড়েছেন নারায়ণগঞ্জবাসী। তারা বলছেন, পরিস্থিতি ভয়াবহ হলে সমাধান কিভাবে আসবে সে ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা নেই। অথচ 2020 থেকে করোনা মহামারীর হটস্পট ছিল শিল্পনগরী নারায়ণগঞ্জ। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সম্প্রতি নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালের করোনা ইউনিটে গিয়ে দেখা যায় বেডের ওপর শুকানো হচ্ছে কাপড়, বাসা বেঁধেছে মাকড়সার জাল। কোনো বেডের যন্ত্রপাতি খুলে পড়েছে। একইভাবে হাসপাতালের উঠানে লোকবলের অভাবে পড়ে আছে অ্যাম্বুলেন্স, যেগুলো মহামারীর সময় ভারত থেকে সহায়তা হিসেবে এসেছিল। আবারও বাড়ছে করোনা সংক্রমণ। জেলার সাধারণ বাসিন্দারা জানিয়েছেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হলে কতটুকু সামর্থ্য বা যুগোপযোগী ব্যবস্থা নেওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে। পর্যাপ্ত এখনো কোনো ব্যবস্থা আমার কাছে মনে হয় না এখনো হচ্ছে। জনগণের ভিতরে আরো প্রচার প্রসার দরকার। আই থিঙ্ক সবার সেফ থাকা উচিত, ডেফিনেটলি মাস্ক পরা উচিত, তাদের ট্রিটমেন্টের ধারণা আরো ভালো করা উচিত। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, কিছু বেডে সমস্যা রয়েছে, সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বাকিগুলোতে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ চালানোর মতো কিন্তু আসলে জনবল নাই, যেটা আমরা চিঠি দিয়েছি 3 দিন আগে আমাদের মহাপরিচালক বরাবর। করোনা আইসিইউ বেড চালানোর জন্য পর্যাপ্ত জনবল যাতে এখানে আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়। হচ্ছে যে অ্যাম্বুলেন্স করোনাকালীন সময়ে আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স পেয়েছিলাম, সেই অ্যাম্বুলেন্সটা আমার চলমান আছে। এরই মধ্যে জেলার 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 2টি হাসপাতাল করোনা সংক্রমণের জন্য প্রস্তুত করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। আর মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বাইরে থেকে এসে ওয়াশ করে ঘরে ঢোকা। এখনকার যে ভ্যারিয়েন্ট আছে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে বেশি আক্রমণ করে। শুধুমাত্র মাস্ক পরিধান করে ভিড় এড়িয়ে এবং জনসমাগম এড়িয়ে আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। 2020 সালে করোনা মহামারীতে নারায়ণগঞ্জ ছিল হটস্পট। বনশ্রী হালদার, 71। নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আমরা জানি যে নারায়ণগঞ্জ করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ছিল গতবারও, এখন আবারও নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। করোনা মোকাবেলার প্রস্তুতির কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা এই বিষয়ে জানাবেন। আম কত? দু হাজার সালে 2020-এ যে করোনার নারায়ণগঞ্জে এসেছিল, তখন কিন্তু নারায়ণগঞ্জ হটস্পট ছিল। আপনার নারায়ণগঞ্জকে কয়েকটা ক্লাস্টারে ভাগ করা হয়েছিল, তারপর রেড জোন ঘোষণা করা হলো, তারপরে এলাকা ভিত্তিক লকডাউন করা হলো। বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু নারায়ণগঞ্জকে ঘিরে নেওয়া হয়েছিল। সেই নারায়ণগঞ্জ কিন্তু আজকে আবার ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, আমরা এমনটাই মনে করছি সংশ্লিষ্ট মহল। কারণটা হচ্ছে নারায়ণগঞ্জ একটা শ্রম ঘন শহর। এখানে গার্মেন্টসে লক্ষ প্রায় 50 লক্ষ লোক চাকরি করে, যেখানে কিন্তু একজন আরেকজনের দ্বারা সংক্রমিত হতে পারে, এই ধরনের সম্ভাবনা থেকে যায়। পাশাপাশি আমরা প্রশাসনের সাথে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। জেলা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে তারা উপজেলা থেকে জেলা পর্যায়ে পরীক্ষা করার মতো কোনো কিট এখনো তাদের কাছে এসে পৌঁছেনি, এবং এখন যদি কোনো রোগী আসে জরুরি ভিত্তিতে, রেফারেল ভিত্তিতে শুধু নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল আছে সেখানে কিছু সীমিত আকারে পরীক্ষা করার সুযোগ রয়েছে, এবং কিছু ভর্তিও তারা নিতে পারবে বলে 300 শয্যা হাসপাতাল সুপার আবুল বাশার আমাদেরকে জানিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সিভিল সার্জন মশিউর রহমান আমাদের সূত্রে জানিয়েছেন যে তারা যে উপজেলা পর্যায়ে হসপিটালগুলো আছে সেগুলো মোটামুটি প্রস্তুত থাকলেও যথেষ্ট পরিমাণ কিট কিন্তু এসে তাদের হাতে পৌঁছেনি, যার কারণে কিন্তু নারায়ণগঞ্জে এখনো অনেকটা ঝুঁকিপূর্ণ রয়ে গেছে বলে মনে হচ্ছে। পাশাপাশি মাস্ক ব্যবহারের তো কোনো প্রকার সম্ভাবনাই নাই, এরকম কোনো প্রকার দেখা যাচ্ছে না, কিংবা সচেতনতা যে হবে মানুষ সেরকম কোনো সম্ভাবনা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। অথচ গত 2020-এ যে করোনার ঢেউ ছিল, তখন কিন্তু নারায়ণগঞ্জের সিচুয়েশন এত খারাপ ছিল, মানুষ কিন্তু লাস্ট ডেড বডি ফেলে চলে যেত, কে দাফন কাফন করবে সে ধরনের সিচুয়েশনে ছিল না, ঘর থেকে কেউ বের হতো না। এ ধরনের হৃদয় বিদারক ঘটনা কিন্তু কানিজ আপনি জেনে থাকবেন। তো এরকম একটা সিচুয়েশন সামনে যদি নারায়ণগঞ্জে হঠাৎ করে করোনার ঢেউ বৃদ্ধি পায়, তাহলে প্রশাসন যে হচকিত হবে না কিংবা কি ধরনের ব্যবস্থা নেবে, এটা নিয়ে কিন্তু এখন প্রশাসন আসলে সেরকম ভাবে প্রস্তুতি আমরা এখনো পর্যন্ত
পর্যন্ত দেখতে পাইনি। কিংবা জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ প্রচারণা নিয়ে আগামী 2-1 দিনের মধ্যে মাঠে নামবেন। তারপরে যদি মানুষকে সচেতনতার পাশাপাশি যথেষ্ট কিট সরবরাহ এবং অন্যান্য সার্ভিস অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে আইসিইউ বেড রেডি করার জন্য তারা প্রস্তুত করবেন। নারায়ণগঞ্জে এখনো পর্যন্ত কোনো আইসিইউ বেড রেডি হয়নি। ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু অনেক বড় জটিলতা তৈরি হতে পারে বলে কানিজ এমনটা মনে করছি আমরা। পাশাপাশি সাধারণ নাগরিক আমাদেরকে এমনটা জানিয়েছে যে এখনই সময় নারায়ণগঞ্জে যথেষ্ট প্রস্তুতি নেওয়ার, কারণ গেল সময়ের ঢেউ থেকে, করোনার ঢেউ থেকে যদি শিক্ষা না নিয়ে থাকে তাহলে কিন্তু নারায়ণগঞ্জের সামনে খুব খারাপ একটা সময় অপেক্ষা করছে, সেটা দেখার অপেক্ষা সবাই থাকবে। কানিজ, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আপাতত কানিজ। হাবিবুর, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নারায়ণগঞ্জ প্রশাসন নিশ্চয়ই প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ নেবে এ বিষয়ে।